নির্লিপ্ত, সবাই ব্যস্ত নির্বাচনী প্রচার। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক একটা লড়াই। মন্ত্রীরা কেউ কেউ বাইরে যাবেন, মুখ্যমন্ত্রী বাইরে যাবেন, কিন্তু রাজ্যের এই অচল অবস্থা দেখার জন্য তো কেউ থাকবেন। এখানকার প্রশাসনকে সেরকম নির্দেশিকা থাকবে কোথায়? রাজ্য জুড়ে 7 দিন ব্যাপী আন্দোলন এবং ডেপুটেশন কর্মসূচির সিদ্ধান্ত ডাক দিল সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার আগরতলা মেলার মাঠে দলের রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছিলেন রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বলেন, বৃষ্টির অভাবে রাজ্যে কৃষি কাজ হচ্ছে না, কিন্তু এ বিষয় নিয়ে সরকারের কোনো নড়াচড়া নেই। ত্রিপুরা জুড়ে কাজ এবং খাদ্যের তীব্র অভাব চলছে। বিশেষ করে গ্রামীণ এবং পাহাড়ি এলাকায় খাদ্যের এবং বেকার সমস্যায় জর্জরিত মানুষ। সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। এমনকি রাজ্য সরকারের উদ্যোগে আগে যেসব কাজ করা হয়েছিল তারও বকেয়া মজুর এখনো মানুষ পায়নি। পেট্রোল এবং ডিজেলের তীব্র সংকট চলছে বর্তমানে। মানুষ জ্বালানি তেলের জন্য চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। জ্বালানি তেল সংগ্রহ করার জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, অথচ সরকার চুপ। রাজ্যের নেতা মন্ত্রীরা অন্য রাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত। রাজ্যের বর্তমান সময়ে অচলাবস্থা দূর করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই পরিস্থিতিতে আগামী 13 থেকে 18 মে 2024 পর্যন্ত রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম রাজ্য কমিটি। 7 দিন ব্যাপী এই কর্মসূচি রাজ্যের প্রত্যেকটি কোণায় আয়োজন করা হবে। 14 মে আগরতলা বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হবে। রাজ্য সরকারের কাছে দাবি জানানো হবে অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য সরকার এগিয়ে আসুক। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে ও বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। আজকে আপনাদেরকে আহ্বান করেছি, যদিও দেশে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে, কিন্তু আমাদের আজকের আলোচনা সম্পূর্ণ এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের বাইরে। এই মাসটা মে মাস, এপ্রিল মে আমাদের এই অঞ্চলে অতীতেও এখানকার যে জলবায়ু, কখনো খরা হয়, কখনো অতিবৃষ্টি হয়, সাথে কিছু ঝড় তুফান ইত্যাদি থাকে। তো এটা হঠাৎ করে কোনো একটা বছরের আকস্মিক ঘটনা নয়, এটা সবসময় হয়ে থাকে। এই জন্য রাজ্য সরকারের জনজীবনের যে এই জাতীয় নানা ধরনের সমস্যা হতে পারে, এটাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি সরকারের সবসময় থাকে। কিভাবে খরা হলে পরে পানীয় জলের বন্দোবস্ত করা, অতিবৃষ্টি হলে পরে সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা যায় তার জন্য আগাম সেভাবে ব্যবস্থা নেওয়া। ঝড় তুফান হলে পরে বিদ্যুতের কিছু ক্ষতি সবসময় হয়ে থাকে, তার জন্য র্যাপিড টাস্কফোর্স ইত্যাদির মাধ্যমে দ্রুত জনজীবন স্বাভাবিক করার পরিস্থিতি। আর এই সময়তে কাজ খাদ্যের এই খরা ইত্যাদি থাকার কারণে অন্য কাজ কম থাকে, সরকারের তরফ থেকে অতিরিক্ত ব্যবস্থা সেখানে করতে হয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য আমরা করছি, আজকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সভা হয়েছে সকালবেলা। আমরা এই বিগত কয়েক সপ্তাহে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এটা দেখে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমরা
যে সামান্য ঝড় বৃষ্টি সেরকম তুফান ইত্যাদি কিছুই হয়নি এবার। অন্য সময়তে কাল বৈশাখীতে যেরকম ভাবে তাণ্ডব হয়, সে তাণ্ডব বলতে কিছুই হয়। কিন্তু কোন কোন এলাকাতে যেখানে এরকম কিছু হয়েছে, বিদ্যুৎ চলে গেছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অবধি প্রশাসনের কোন ধরনের মানে সাক্ষাৎ নেই, তার কোনো চেহারা দেখা যাচ্ছে না। এতে শুধু বিদ্যুতের সমস্যা না, পানীয় জলের সমস্যা, সেচের প্রবলেম, হাসপাতালে রোগীদের দুর্দশা, একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। সরকারের কোনো ধরনের কোনো ভূমিকাই নেই। 2 হলো কাজ খাদ্যের অভাব। গত 4.5 মাস 5 মাস ধরে রাজ্যের বিভিন্ন ব্লকে কোনো কাজ নেই, বিশেষ করে এডিস এলাকাগুলোতে, ছামনু ব্লক, এদিকে লংথরাইবেলির গঙ্গানগর ব্লক, পন্ডাছড়া রাইমাবেলি ব্লক, বর্ষাবাড়ি ব্লক, ওদিকে দশদা, জাম্পুই হিলস, দামছড়া এবং দক্ষিণ ত্রিপুরাতেও যেসব জায়গাতে রাবার বাগান ইত্যাদি কম রিজার্ভ ফরেস্টের কারণে, সেসব জায়গাতে যে প্রচন্ড অভাব তৈরি হয়েছে, সরকার নির্বিকার। গত 4-5 মাস ধরে শুধু কাজ নেই তা না, এর আগে যে কাজ হয়েছে কোন কোন ব্লকে তার মজুরি এখনো প্রদান করা হয়। তার সাথে হলো যে এই পেট্রোল, ডিজেল, গ্যাস, পেট্রোল এবং ডিজেল বাইরে থেকে আসে, ঠিক আছে, এতে না হয় একটা অপ্রতুলতা থাকবে, কিন্তু তার জন্য সরকারের তো আগাম ব্যবস্থা থাকবে। দেশে এখন এই ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরার যে ট্রিপল ইঞ্জিনের সরকার, এই আগরতলা শহরে যে ডিজেল পেট্রোলের জন্য 1.5-2 কিলোমিটারের বেশি লম্বা লাইন হচ্ছে, পুলিশকে শৃঙ্খলা রক্ষা করার জন্য লাঠিচার্জ করতে হচ্ছে। এরকম পরিস্থিতি যে সেরকম প্রাকৃতিক দুর্যোগ তো এবছর হয়নি, যদি সেরকম হতো বোঝা যেত যে না এটা সামলাতে পারছে না, কিন্তু কিছুই হয়নি। তারপরও যে সরকারের কোন ধরনের যে এই নজর নেই, নির্লিপ্ত, সবাই ব্যস্ত নির্বাচনী প্রচার। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক একটা লড়াই। মন্ত্রীরা কেউ কেউ বাইরে যাবেন, মুখ্যমন্ত্রী বাইরে যাবেন, কিন্তু রাজ্যের এই অচল অবস্থা দেখার জন্য তো কেউ থাকবেন, এখানকার প্রশাসনকে সেরকম নির্দেশিকা থাকবে কোথায়? এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।